মিল্টন সমাদ্দারের আশ্রমের শিশু ও বৃদ্ধদের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। দুপুরে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা অনাথ শিশু, বৃদ্ধ, প্যারালাইজড ব্যক্তিদের থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে শামসুল হক ফাউন্ডেশন। আশ্রমে সার্বক্ষণিক থাকবেন একজন ডাক্তার। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিরপুর ও সাভার আশ্রয় কেন্দ্রে থাকা ১৫৭ জনের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এরই মধ্যে বাজার সদাই করা হয়েছে। অসুস্থদের সার্বক্ষণিক চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মিরপুরের আশ্রয় কেন্দ্রে ২৮ শিশুসহ ১৩৩ জন এবং সাভারে ৫ শিশুসহ মোট ২৪ জন রয়েছেন। এদের সেবায় বেতনভুক্ত স্টাফ রয়েছেন ৫৫ জন। যতদিন লিন্টন সমাদ্দারের সমাধান না হয় বা সরকারের পক্ষ থেকে প্রশাসনের কাছ থেকে কোনো কিছু কনফার্মেশন না আসে, আমরা এটা বলবো না এটা আমরা আজীবনের জন্য নিয়েছি। আমরা এতদিন চালাবো, আমরা বিসমিল্লাহ করে কাজ শুরু করেছি, কতদিন চালাবো এটা আল্লাহর হাতে। এটা ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রের দায়িত্ব পালন করবে ওই ফাউন্ডেশন। তিনি আরও বলেন, ইয়াবা সেবন করতেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। অর্থ আত্মসাতের জন্যই আশ্রয় কেন্দ্র খোলেন তিনি। আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার, ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা। তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার ফেরিওয়ালা থাকে, মাদকসেবী মিল্টন সমাদ্দারের মতো না, অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার ব্রত নিয়ে আসে, এই বাচ্চা শিশুগুলি, এই এতিম বা অটিজম বাচ্চা বা অটিজম মানুষগুলি অনেক সুবিধা হবে। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে, যা বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলেও জানায় ডিবি প্রধান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।